আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে ডাল দিয়ে খুব ঝটপট একটা নাস্তা শেয়ার করব। বলতে পারেন কোনো রকম পুর দেওয়ার ঝামেলা ছাড়াই ডাল পুরি। ঝাল ঝাল খেতে দারুণ মজার। তো এর জন্য আমি নিয়ে নিয়েছি মসুরের ডাল। খুব ভালো করে এটা আমি ওয়াশ করে নিয়েছি। অল্প পানি দিয়ে ডালটা আমি সিদ্ধ করে নিব। তো বলক আসলেই এটার উপর থেকে ফেনাটা ফেলে দিব। তারপরে এর ভিতরে দিয়ে দিব হলুদের গুঁড়া, সামান্য সামান্য করে মশলাগুলো দিব, আর দিয়ে দিব মরিচের গুঁড়া, ধনিয়া আর জিরার গুঁড়াও দিব অল্প পরিমাণে। 1 চামচ পেঁয়াজ বাটা আর হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ রসুন বাটা দিয়ে খুব ভালো করে ডালটা সিদ্ধ করে নিব ঢাকনা দিয়ে ঢেকে, আর বারবার করে একটু নাড়াচাড়া করে দিব। তারপর ডাল ঘুটনি দিয়ে সুন্দর করে আমি এটা ঘুটে নিব। আর এখন অ্যাড করে দিব চিলি ফ্লেক্স আর ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা একদম কুচি করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আর কি ভালোভাবে ডালের সাথে মিশে যাবে। তারপরে এর ভিতরে দিয়ে দেব ময়দা, তবে আটাটাও দেওয়া যাবে। 2-3 মিনিটের মতো চুলার উপরে রেখে তারপর এটা নামিয়ে অল্প একটু তেল দিয়ে নেব। আর আমার এখানে অর্ধেকটা ডিম লেগেছে, অর্ধেকটা ডিম দিয়ে খুব ভালো করে একটা ডো তৈরি করে নেব। একদম সফট একটা ডো তৈরি হবে। আর এর ভিতর থেকে এখন আমি ছোট ছোট করে লেচি কেটে রুটি তৈরি করে নিব। রুটিটা যদি ফেটেও যাও তাতে কোনো সমস্যা নেই। রেসিপি ভালো লাগলে রিকোয়েস্ট থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করার। একটু মোটা করে রুটিটা তৈরি করে নিব। তারপর একটা স্টিলের গ্লাস দিয়ে আমি এটা গোল গোল করে কেটে নিব। আর যে বাকি ডোটাগুলো থাকবে সেটা দিয়েও ঠিক এভাবে করে বানিয়ে নেব। তো এই যে আমার ডালপুরি তৈরি হয়ে গেল। আর এভাবে কিন্তু আমি সবগুলো ডালপুরি বানিয়ে নিয়েছি। এখন একটা কড়াইয়ের ভিতরে আমি তেল বসিয়ে দিয়েছি। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে আসবে হাই হিটে আমি এগুলো ভেজে নেব। আর এটা খুবই মচমচে হয় আর খুব সুন্দর করে ফুলেও যায়। কোনো রকম বেকিং পাউডার কিন্তু আমি দেইনি। তো এখন এটা আমি তুলে নিচ্ছি। তা ব্যাস তৈরি হয়ে গেল আমার ডাল পুরি। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন কেমন লেগেছে। একটা ব্যাচ ভাজার পরে তারপরে আবার নেক্সট আর একটা ব্যাচ আমি ঠিক এভাবেই করে ভেজে নিয়েছি। অল্প একটু ডাল দিয়ে মানে অনেকগুলো নাস্তা তৈরি হয়। আর এখানে আমি কিচেন টিস্যুর উপরে রেখে দেব পুরিগুলা। তা আজ পর্যন্তই। আল্লাহ হাফেজ।